যুদ্ধ থামার বদলে যেন আরও গভীরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। কিন্তু পাল্টা অবস্থানে অনড় ইরানও। তাহলে এই সংঘাতে আসলে কে বেশি চাপে, ইরান নাকি যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান লাইফলাইন। যুদ্ধের আগে বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবহন হতো। এখন সেই পথ কার্যত অচল হয়ে পড়ায় চাপ বাড়ছে পুরো বিশ্ব অর্থনীতিতে। এই বাস্তবতায় ট্রাম্পের নতুন হুমকি, ইরান পরাজিত হলে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হতে পারে। পাশাপাশি তেহরানকে নতি স্বীকারে বাধ্য করতে আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। কিন্তু ইরানও সরে দাঁড়াচ্ছে না। তেহরানের অবস্থান স্পষ্ট, হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে এবং যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের প্রশ্ন নেই। ফলে যে সংঘাত শুরু হয়েছিল সামরিক হামলা পাল্টা হামলা দিয়ে, সেটি এখন রূপ নিয়েছে অর্থনীতি, জ্বালানি আর কৌশলগত নিয়ন্ত্রণের লড়াইয়ে। এখানেই বড় প্রশ্ন, আমেরিকা কি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে? কারণ যুদ্ধ শুধু ইরানের ওপর চাপ তৈরি করছে না, এর মূল্য দিতে হচ্ছে মার্কিন সেনাদেরও। প্রায় 6 মাসের সংঘাতে 600-র বেশি মার্কিন সেনা আহত হয়েছে। তাদের বড় একটি অংশ ড্রোন ও বিস্ফোরণের কারণে মস্তিষ্কে আঘাত বা ট্রমাটিক ব্রেন ইনজুরির শিকার হয়েছে বলে জানান সামরিক চিকিৎসক বিশেষজ্ঞরা। এরই মধ্যে মার্কিন সেনাদের মধ্যে ক্লান্তি ও মানসিক চাপ নিয়েও উদ্বেগ বাড়ছে। দীর্ঘ সময় সমুদ্র অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় 5000 সদস্যের মধ্যে পানি সংকট, যান্ত্রিক সমস্যা, দীর্ঘ অনিশ্চিত মোতায়েন এবং মানসিক স্বাস্থ্যের অবনতির অভিযোগ সামনে এসেছে। কয়েকটি আত্মহত্যার চেষ্টার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে ইরানের অর্থনীতি ভয়াবহ চাপে। তেল রপ্তানি কমে গেছে, মূল্যস্ফীতি বেড়েছে, বৈদেশিক মুদ্রার প্রবাহ সংকুচিত হয়েছে। কিন্তু কয়েক দশকের নিষেধাজ্ঞার অভিজ্ঞতায় ইরান এখন অর্থনীতিকে সার্ভাইভাল মোডে চালানোর চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অনন্তকাল যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। অস্ত্রের মজুদ, সেনাদের দীর্ঘমেয়াদী মোতায়েন, বাড়তে থাকা জ্বালানি মূল্য এবং দেশের অভ্যন্তরে যুদ্ধ নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের ওপরও বাড়ছে চাপ। তাই এখন এ যুদ্ধের সবচেয়ে বড় প্রশ্ন, কে আগে চোখ সরাবে? ইরান কি অর্থনৈতিক চাপ সহ্য করতে না পেরে হরমুজ খুলে দেবে, নাকি দীর্ঘ যুদ্ধ, বাড়তি সামরিক ব্যয়, সেনাদের উপর চাপ ও দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের সমঝোতার পথে যাবে?